সেটা আছে কিন্তু ফলোই ফ্রেন্ডস আমরা আমাদের মাঝে পেয়েছি সম্মানীয় ফলোই ফ্রেন্ডস গুণীজন জয়প্রকাশ সিং জি কে। সেটা আছে কিন্তু নেপালি পাড়া এসেছি নাগার্জুন। কালকে কি ঘুমাবো রে আমি বান্ডা জলতে নিতে হ্যাঁ রে বাটা আমরা প্রত্যেকেই আমার কাম কাল দিছি গেলে খেলা ঠিক আছে ফাইনাল ম্যাচ তখন লেবার টাইমে তখন কি করে ভাই আমরা আমাদের মাঝে পেয়েছি এক্স কাউন্সিলর ক্লাব সেক্রেটারি রয়েছেন। প্রত্যেকেই আমরা অনুরোধ করব খেলোয়াড়দের সাথে পরিচিতি লাভ এবং সৌজন্য বিনিময়ের জন্য। প্রত্যেকেই কিন্তু একদিকে সাদা জার্সিতে রয়েছেন পল্লবী ফ্রেন্ডস, অপরদিকে হলুদ জার্সিতে রয়েছেন নেপালি পাড়া এফসি। দুই ম্যাচ পরিচালক রানীগঞ্জ রেফারি অ্যাসোসিয়েশন, স্বনামধন্য রেফারি অভিজিৎ পাঠ্যকর এবং অমল সাঙ্গুই প্রত্যেকেই খেলোয়াড়দের সাথে পরিচিতিতে সেরে নিচ্ছেন এবং সৌজন্য বিনিময়টা সেরে নিচ্ছেন। অতিথিবর্গকে অনুরোধ করব আপনারা একই সারিতে দাঁড়ান, একটা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ুন, প্রিয় সঙ্গীতটি চালাবেন। এই মুহূর্তে ললাটে চন্দন চর্চিত করে খেলোয়াড়দের সাথে বরণ করে নিচ্ছেন আমাদের মোহনবাগান মিলন সংঘ কিশোরী বৃন্দের পক্ষ থেকে। ললাটে চন্দন চর্চিত করে বরণ করে নেওয়া হয়েছে দুই ম্যাচ অফিসিয়াল অভিজিৎ পাঠ্যকর এবং অমল সাময়িককে প্রত্যেকেই বরণ করে নেওয়া হয়েছে ললাটে চন্দন চর্চিত করে। অসংখ্য ধন্যবাদ এই কিশোরী বৃন্দকে, যেভাবে তারা খেলোয়াড়দের বরণ করে নিচ্ছেন। সাথে সাথে আমরা অতিথিবর্গকেও বরণ করে নেব আমাদের ক্লাবের পক্ষ থেকে। আমরা আমাদের মাঝে পেয়েছি সম্মানীয় জয়প্রকাশ সিং জিকে, আমরা আমাদের মাঝে পেয়েছি সম্মানীয় নিজা এক্স কাউন্সিলর মন্ডল সাহেবকে। প্রত্যেকের উজ্জ্বল উপস্থিতিতে আমরা সত্যি সমৃদ্ধ, সত্যি আপ্লুত, সত্যি গর্বিত। আমরা এবার বরণ পর্বের পরেই আমাদের এদিকে আছে কিন্তু নেপালি পাড়া এসেছি নাগার্জুন। ফাইনাল ম্যাচ আছে কিন্তু ফ্রেন্ডস ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচ এদিকে দেখতে দেখতেই শুরু হয়ে গেল চূড়ান্ত পর্যায়ের খেলা। আর ফুটবল প্রেমী দর্শকের কাছে এটা বিশেষ আনন্দ সংবাদ। এই টুর্নামেন্টটি সারাদিন ব্যাপী সরাসরি সম্প্রসারণ হচ্ছে আমাদের দুর্গাপুর ফুটবল লাভার থেকে। আর এই মুহূর্তে শুধুমাত্র চূড়ান্ত পর্যায়ের খেলাতে সম্প্রসারণ করা হচ্ছে দুর্গাপুর টাইমস ফেসবুক পেজের পক্ষ থেকে। অসংখ্য ধন্যবাদ জানাই এই ফুটবল অনুরাগী যারা সরাসরি লাইভ করছেন খেলাটাকে। আমরা দেখতে পাচ্ছি চূড়ান্ত পর্যায়ের খেলা এই মুহূর্তে চলছে। একদিকে সাদা জার্সিতে রয়েছে পল্লবী ফ্রেন্ডস, অপরদিকে অত্যন্ত চূড়ান্ত লড়াইয়ের মধ্য দিয়ে তারা কিন্তু বাইরে কিন্তু খেলা আমরা উপভোগ করবো। সাময়িক অভাবে হাতে আমরা খেলার মধ্যেই পরিবর্তন হবে না।
লক্ষ্য ছিল 5 প্রান্তে সেখানে সুযোগ আছে একটা, দেখা যাক। গোল হতে পারতো কিন্তু, এটা ভালো সুযোগ ছিল কিন্তু। বললো যে অফসাইড। ভালো উত্তেজনার আরেক নাম ফুটবল, উন্মাদনার বাইরে বল। কর্নারের নির্দেশ, ভালো সুযোগ ছিল কিন্তু। মনোরম পরিবেশ, বল বাইরে। সুযোগ ছিল কিন্তু। ভালো সেভ কিন্তু গোলকিপারের। অক্লান্ত পরিশ্রম করে তাদের চূড়ান্ত পর্যায়ে টিকিট সংগ্রহ করেছেন। এই মুহূর্তে দেখা যাক, একটা সুযোগ আছে এখানে, সুযোগটা কাজে লাগে। গোল হতে পারতো কিন্তু। বলতে বলতে ফার্স্ট হাফের খেলা শেষ, স্কোর লাইন কিন্তু 0-0। কোনো টিম কিন্তু গোল করতে পারেনি, এরপরে কিন্তু হবে ট্রাই বেকার শুট আউট। দেখা যাক, প্রথম শট করাবেন। ফাইনাল কিন্তু গোল্ডেন শট হবে, ঠিক আছে? গোল্ডেন শটে সেভ নিল কিন্তু শট নিল পলয় ফ্রেন্ডস। তো এসে পলয় ফ্রেন্ডস ফার্স্ট শট নিতে এসছে। দেখা যাক গোল হয় কি সেভ হয়, সেটা কিন্তু দেখার বিষয়। দেখা যাক পলয় শট নিতে এসছে, কি হয় দেখা যাক। সেভ, ফার্স্ট শট কিন্তু সেভ করে দিল, ভালো সেভ করলো কিন্তু। প্রথম নেপালি পাড়া কিন্তু ফার্স্ট শট নিতে গেছে বানটাই কিন্তু শট নিতে গেছে। দেখা যাক গোলে কি সেভ হয়। সবার রয়েছে কাঠার মাঝখানে, দেখা যাক কি হয়। বানটাই গোল করলো কিন্তু, বানটাই। আর এই মুহূর্তে পল্লবী ফ্রেন্ডস 0 এবং নেপালি পাড়া এফসি 1। নেপালি পাড়া এফসি এই শটটি অত্যন্ত মূল্যবান শট। এই শট থেকে গোল আসতেই হবে, নয়তো কিন্তু অনেকটাই পিছিয়ে থাকতে হবে তাদেরকে। দেখা যাক কি হয়। পল্লবী ফ্রেন্ডস দেখা যাক এটা কি হয়, গোল হয় না সেভ হয়। গোল করলো কিন্তু, হয়ে কিন্তু শট করতে সেকেন্ড শট নিতে সেক্ষেত্রে গুড্ডু। দেখা যাক গুড্ডু গোল করতে পারে কিনা। গুড্ডু শটে কিন্তু গুড্ডু, দেখা যাক গোল করলো কিন্তু গুড্ডু। পল্লবী ফ্রেন্ডস গোল করতেই হবে পল্লবী ফ্রেন্ডসকে, অন্যথায় কিন্তু তাদেরকে রানার হয়েই সন্তুষ্ট থাকতে হবে। দেখা যাক কি হয়, যদি গোল আসে তবেই তারা লড়াই টিকে থাকতে পারবে। গোল কিন্তু পরিবর্তন করে 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়কে নামানো হয়েছে, সেই দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। শটে যদি গোল করতে পারে তাহলে টিম কিন্তু চ্যাম্পিয়ন হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে। আর যদি সেভ হয়ে যায় তাহলে কিন্তু খেলা, তাহলে কিন্তু খেলা চালিয়ে যেতে হবে।
দেখা যাক জার্সি নাম্বার 9 দেখা যাক গোল হয় কি সেফ হয় নেপালি পাড়া এফসি গোল করলো কিন্তু এবারে চ্যাম্পিয়ন টিম রানার্স নেপালি পাড়া এফসি রানার্স দল রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হবে।